বাইরে যেরকম দেখিয়েছিলাম পুরো বৃষ্টি হচ্ছে, পুরো বৃষ্টি। বাইরে দেখুন রোডে কিচ্ছু দেখা যাচ্ছে না। আলগড় বলে একটা জায়গা আছে, সেখানে নেমে গেলাম। এরপর এখান থেকে শেয়ার ট্যাক্সি করে যাব কালিম্পং। দেখুন এদিকে হচ্ছে আপনার বাস স্ট্যান্ড। দেখুন এই যে বাস ভাড়া নিয়েছে আপনার 111 টাকা করে। নিচের বাড়িগুলো দেখুন পুরো ডুবে গেছে। তো লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন লাভার সাইট সিন আর রিসর্টের ভিডিও। আর তারপরে ফেরত আসার সময়, লাভাতে ফেরত আসার সময় আমি কালিম্পং যাওয়ার জন্য একটা গাড়িতে বসেছিলাম, যেটা আলগড় অব্দি যাবে, তারপরে সেখান থেকে যাব কালিম্পং। তো এখন কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো আলগড়ে। তারপরে গাড়ি চেঞ্জ করে আমি যাব হচ্ছে কালিম্পং। আর বাইরে যেরকম দেখিয়েছিলাম পুরো বৃষ্টি হচ্ছে, পুরো বৃষ্টি। বাইরে দেখুন রোডে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমি আলগড় বলে একটা জায়গা আছে, সেখানে নেমে গেলাম। এরপর এখান থেকে শেয়ার ট্যাক্সি করে যাব কালিম্পংয়ে। তো এখান থেকে কালিম্পং যাওয়ার জন্য ভাড়া নেবে হচ্ছে 70 টাকা করে, মানে 140 টাকা। এবার দেখি কতক্ষণে পৌঁছাচ্ছে। তো গাড়ি ছেড়ে দিল। এবার এখান থেকে আপনার কালিম্পং পৌঁছাতে মোটামুটি 40 মিনিটের মতো লাগবে। তারপর কালিম্পং থেকে আবার বাস ধরতে হবে, বাস ধরে সোজা শিলিগুড়ি। What did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. This really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen, the other 11. তো আমরা কালিম্পংয়ে অলরেডি ঢুকে গেছি। এবার বাস স্ট্যান্ডের কাছাকাছি জায়গাতে নামবো। তো বাস স্ট্যান্ডের কাছে নেমে গেলাম। এই দেখুন এদিকে হচ্ছে আপনার বাস স্ট্যান্ড। এবার বাস স্ট্যান্ডে গিয়ে টিকিট কেটে সোজা যাবো শিলিগুড়িতে। তো কালিম্পংয়ে পরে আসবো। কালিম্পংয়ে একটা পার্টিকুলার ভিডিও বানাবো 3-4টে এপিসোডে। আজকে শুধু এখানে ভায়া কালিম্পং হয়ে যাচ্ছি। দেখুন এই যে বাস, টিকিট কেটে নিয়েছি, এবার বাসে চড়ি। তো এখন বাসের ভিতরে বসে পড়েছি, বাসও ছেড়ে দিয়েছে। ভাড়া নিয়েছে মানে কালিম্পং থেকে শিলিগুড়ি অবধি, এটা হচ্ছে স্টেট বাস। ভাড়া নিয়েছে আপনার 111 টাকা করে। তো আসার সময় এসেছিলাম আপনার গরুবাথান হয়ে, এবার যাওয়ার সময় কালিম্পং হয়ে যাচ্ছে, মানে সেবক হয়ে যাব। তো দুটা রুটি দেখা হয়ে যাবে। কালিম্পং থেকে শিলিগুড়ি যেতে মোটামুটি 2.5 ঘন্টার মতো লাগবে। আর যদি শিলিগুড়িতে মানে সেবকের ওদিকে সেবক ক্রস করে যদি ট্রাফিক জ্যাম থাকে তাহলে তো 2.5 ঘন্টা 3-3.5 ঘন্টার মতো লেগে যাবে। এবার দেখি কতক্ষণে পৌঁছাচ্ছি। বাস ছেড়েছে ঠিক 1:30টার সময়। তো কালিম্পংয়ে অতটা ঠান্ডা নেই,
মানে লাভাতে যতটা ঠান্ডা ছিল এখানে ঠান্ডা নেই, এখানে মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া তো দিচ্ছে, বাট এই হাওয়াটা বেশ ভালো লাগছে, মানে সহ্য সীমার মধ্যে। আর লাভাতে প্রচণ্ড ঠান্ডা ছিল। তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব তিস্তা নদীর ধারে যে রোডটা আছে, মানে যেখান থেকে আপনার গ্যাংটক যাওয়ার রোড আর এই কালিম্পং আসার রোডটা ডিভাইড হয়, সেখানে পৌঁছে যাব। মানে তিস্তা বাজারের কাছাকাছি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আর তারপর থেকে সাইডে দেখা যাবে তিস্তা রিভার। মনে হয় এখন তিস্তা নদীতে বেশ ভালোই জল হবে। তো এখানে সোজা যে রোডটা গেল এটা হচ্ছে গ্যাংটকের দিকে গেল, আর আমরা এদিকে কালিম্পং থেকে আসলাম। আর ওই সাইডে হচ্ছে তিস্তা নদী। এবার হচ্ছে সাইডে আপনার তিস্তা রিভার দেখা যাবে এখান থেকে। ওই দেখুন তিস্তা নদী দেখা যাচ্ছে, দেখুন নদী পুরো জলে ভর্তি হয়ে আছে, দেখুন সাইডে। দেখুন নদীর সাইডে বাড়িগুলো দেখুন ডুবে গেছে। তো সামনে এই ব্রিজটা দিয়ে এখন ক্রস করব। আর ওদিকে দেখুন রেলের প্রজেক্টের ওই টানেলের কাজ চলছে। নিচের বাড়িগুলো দেখুন পুরো ডুবে গেছে। তো আমরা এখন পৌঁছে গেলাম তিস্তা বাজারে। এই তিস্তা বাজারে এখান থেকেই আপনার রাফটিং হয়। এখানে প্রচুর কাউন্টার পাওয়া যায় যেখান থেকে রাফটিং হয়, বাট এখন করা হবে না, মানে বর্ষাকালে হয় না। এখন প্রচুর জল, নদীতে একদম জলে ভর্তি হয়ে আছে। তো মোটামুটি আপনি শীতকালের দিকে আসলে রাফটিং করতে পারবেন। এই তিস্তা বাজারে এখান থেকেই রাফটিং হয়। দেখুন এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, আর এদিক দিয়ে আপনার রেলওয়ে প্রজেক্টের জন্য কাজও চলছে, উপরে টানেল আছে। দেখুন এখানে পুরো ল্যান্ডস্লাইড হয়েছে, কত বড় বড় পাথর। এই সমস্ত জায়গাতে এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, মাঝে মধ্যে বড় বড় পাথর নেমে চলে আসে আর গাড়ির মধ্যে ধাক্কা খায়। সেই জন্য লাভা যাওয়ার জন্য ভায়া মালবাজার হয়ে গরুবাথান হয়ে যে রোডটা, ওই রোডটা মানে বেশি সেফ। ওখানে অত ল্যান্ডস্লাইড হয় না, রোডটাও বেশ চওড়া। আর এই গাড়ির যদি ভিতরের ইন্টেরিয়রের কথা বলি, তাহলে উপরে কিন্তু লাগেজ রাখার কোনো জায়গা নেই, যা রাখার আপনাদের নিচেই রাখতে হবে। বাসটা কমফোর্টেবল, বাট লাগেজ রাখার একটু প্রবলেম। শিলিগুড়িতে যত শিলিগুড়ির দিকে এগোচ্ছে পুরো দেখুন এখানে ফটফটা রোদ হয়ে আছে, আর আপনার ধীরে ধীরে ঠান্ডা কমছে আর গরম বাড়ছে। মানে শিলিগুড়িতে বেশ ভালোই গরম পাবো যা মনে হচ্ছে। এখানে দেখুন রেলওয়ে প্রজেক্টের কাজ। উপরে দেখুন রেলওয়ে ব্রিজ তৈরি হচ্ছে, ওই যে দেখুন প্রায় অনেকটাই তৈরি হয়ে গেছে। গ্যাংটক যাওয়ার সময়, মানে গ্যাংটক গিয়েছিলাম আপনার এপ্রিল মাসের দিকে, তো সেই টাইমে এতটা কাজ হয়নি। এখন দেখছি বেশ ভালোই কাজ হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে কাজ। আর ব্রিজটা আরও ভিতর অনেকখানি হয়ে গেছে, মানে আর 1-1.5 বছরের মধ্যে চালু হয়তো হয়ে যাবে ট্রেন। দেখুন রেলের জিনিসও চলে এসেছে, তো তার মানে হচ্ছে খুব দ্রুত কাজ চলছে সিকিমের রেলওয়ে প্রজেক্টে।
কিছুক্ষণের মধ্যে সেবকের বাটকুলে পৌঁছে যাবে। তার মানে আমরা সেবকে পৌঁছে গেছি। তো এখানে হচ্ছে সেবকের কালী মন্দির। তো আমরা এখন সেবকের রেলগেটে পৌঁছে গেলাম, আর মোটামুটি 20 মিনিটের মধ্যেই শিলিগুড়ি পৌঁছে যাব। তো যাওয়ার সময় এই দিক দিয়ে সেবক দিয়ে গিয়েছিলাম মালবাজার হয়ে ট্যুরিস্ট স্পেশাল ট্রেনে। তো লাভা যাওয়ার ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। তো আমি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব শিলিগুড়িতে। তো আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই দাবাবেন, যাতে যখনই আমি একটা নতুন ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এরপরে দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন ভিডিওতে। নেক্সট ভিডিও থাকবে একটা নতুন ডেস্টিনেশনের ভিডিও। তো আজকে যেন টাটা, বাই বাই।